প্রাইমারির পুরাতন রুমগুলো আমরা যখন ক্লাস 1-2-তে পড়েছি, আমরা যখন 1-এ পড়তাম তখন এটা ছিল প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করছি এই যে আমাদের প্রাইমারি স্কুল আমাদের গ্রামের। তো এখান থেকে শুরু করছি। সোয়াদ স্কুলে আসছিল, সোয়াদের দেখতে আসছিলাম। তো আমাদের প্রাইমারির এই যে আমি দোতলায় রয়েছে এখন, আর এইদিকে রয়েছে হাই স্কুল কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়, আর এইদিকে আমাদের 2-3টা কাঁঠাল গাছ রয়েছে। আমরা যখন 1-এ ভর্তি হই তখন থেকেই ওই 2টা কাঁঠাল গাছ রয়েছে, আর এটা নতুন করে লাগানো হয়েছে। এটা হচ্ছে গিয়া আমাদের স্কুল মাঠ। এখানে আমরা খেলা করেছি ছোটোবেলায়, আর এখানে বিকেলেও খেলা হয়, আর স্কুলের ছেলেপেলে এখানে খেলা করে। আর স্কুলের ভিতরে এটা রয়েছে এই যে স্কুলের পতাকা উত্তোলন করা হয় এখানে। আর ওইটা হচ্ছে বাংলা লিংকের টাওয়ার। স্যার থাকছি, কথা শোন স্যার। পড়া পারছো? হ্যাঁ, পড়া পারছে? অঙ্ক করতে দিছে? স্কুলের ভিতর এখানে দুবলা ঘাস হয়েছে, এই যে বাইরে থেকে ছাগল এসে এখানে ঘাস খাচ্ছে। আর আজকে শনিবার প্রাইমারি স্কুল খোলা রাখছে, আর হচ্ছে গিয়ে হাই স্কুল এখনও বন্ধ। এই যে কোনো কিছু নাই, সব রুমই বন্ধ রয়েছে। আশা করা যায় শনিবারে হাই স্কুলও খুলে যাবে। তো এটা হচ্ছে গিয়ে প্রাইমারির পুরাতন রুমগুলো আমরা যখন ক্লাস 1-2-তে পড়েছি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তখন এই যে এখানে ক্লাস করেছি। আর পরবর্তীতে আবার এখানে এই যে নতুন করে এটা হয়েছে। আর এই কাঁঠাল গাছটা মেলা আগে থেকে রয়েছে। আমরা যখন 1, 2, 3, 4, 5-এ পড়তাম তখন এই কাঁঠাল আমরা খেয়েছি। তখন এই গাছটা রয়েছে। আর এখানে এই যে প্রাইমারি স্কুল পুরাতনটা। আমরা যখন 1-এ পড়তাম তখন এটা ছিল ক্লাস প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। আর এটা হচ্ছে গিয়ে বালক বালিকা টয়লেট, আর এটা ছিল কল, সেটা এখন একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এই পাশে একটা আছে আমাদের সময় এটা করা। আর এটা পঞ্চম কোচিং ছিল। আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণী, এবং ওই পাশেরটা ছিল অফিস কক্ষ। তো এখন বাড়ি চলে যাচ্ছি। সোয়াদ 12টার সময় আসবে। তো এখন প্রায় 11টা 10 বেজে গিয়েছে। তো এখন যাই বাড়িতে। তো এখন 4টা বাজে। তো এখন যাচ্ছি জালিয়াপাড়ায় পড়াইতে। এখন এই যে আমাদের কুমারনদের পাশে যে রয়েছে, তো এই রোড দিয়ে এখন যাচ্ছি। সূর্যের প্রখর তাপ এখনও রয়েছে বিকেল হয়ে যাওয়ার পরেও। তো এখন যাই পড়ায় আসি। তো পড়ায় আজকে আবার জালিয়াপাড়া গ্রামের ভেতর থেকে যে রাস্তা, এই রাস্তা দিয়েই যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে গেলে আমাদের মাঠে পৌঁছে যাব। আবার এই যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে জালিয়াপাড়া, তো প্রাথমিক বিদ্যালয়ের পাশের এই রাস্তা দিয়েই এখন বাড়ি যাচ্ছি। তো এই যে আমাদের ধানের ভুঁইয়ের কাছে চলে আসলাম। ধান প্রায় সবই পেকে গিয়েছে, আজকালকের ভিতরেই কাটা শুরু করতে হবে। আজকে যে অল্প ওখান থেকে কেটেছি।
চলে আসলাম আমাদের বাড়ির পিছনের বাগানে, দুনিয়ার জান্নাতে। তো দুঃখের সংবাদ হচ্ছে এখানে একটি গাছ আবার কাটা হলো, অনেকটা ফাঁকা হয়ে গেল। তো গাছ এখানে যখন প্রচুর থাকে তখন রোদ প্রবেশ করতে পারে না, এবং ঘন থাকার কারণে এখানে প্রচুর ঠান্ডা হয়। আর গাছ কেটে ফেলে এটা ফাঁকা হয়ে গেলে পরে তখন রোদের তাপ বেশি পৌঁছায় আর এখানে উত্তপ্ত হয়ে পড়ে। তো একটা কাটা হয়েছে, এতে খুব একটা সমস্যা হবে না। তো এই গাছে এই যে অনেকগুলো কাঁঠাল ধরছে, আবার এই পাশের গাছেও মোটামুটি আছে অনেকগুলো, আর এদিকের গাছগুলোতেও মোটামুটি ভালোই ধরছে কাঁঠাল। আর এইদিকে আছে বাদাম গাছ, বাদাম গাছেও কয়েকটা বাদাম ধরছে। এই যে সোয়াদ ঘূর্ণি উড়াচ্ছে, আমাদের ঘূর্ণি উঠে গেছে আকাশে। আর এই যে এখন আমি এখানে ধান কাটবো, ওই যে আমাদের কাছি, এখন ধান কাটতে হবে। তো কিছু ধানও কাটলাম, আর সন্ধ্যার আজান দিচ্ছে, তো আমাদের ঘুড়ি নামানো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই বাড়ি চলে যাব। আর এখানে কিছু ধানও কেটেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।